মনে ঘুরতে গেছো, কেনাকাটা তো করতে পারবে না, একটু ঘুরে নাও। তো দাদা, আমি তোমাকে প্রথমেই বলি, মলে যাওয়ার যেহেতু আমার সাহস আছে, তাহলে আমার কেনার যোগ্যতাটাও আছে। ঠিক আছে, এটা ঠিক যে আমি সেই দিন কাজে গিয়েছিলাম, কাজটা আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো, সেই কারণে আমি মলে ঢুকেছিলাম। আমি ট্রায়ালও করেছি, করার পর আমার একটা পছন্দ হয়ে গেছে, আমি নিয়েও নিয়েছি। আর আমি যদি ড্রেস কেনার উদ্দেশ্যে যাই, যে হ্যাঁ আমি ড্রেস কিনতে যাব বা শপিং করতে যাব, কেনাকাটা করতে যাব, তো মিনিমাম আমি 4-5টার মতো ড্রেস কিনেই ফেলে। ঠিক আছে, মিনিমাম 3 থেকে 4টা, মানে 3টের নিচে নাই, 3টের ওপরেই কিনবো, যা কিনবো 3টের ওপরে। আমার সাথে না এগুলো ফালতু কথা বলতে আসবেন না, ঠিক আছে? আগে নিজের যোগ্যতাটা বিচার করুন, তারপর আমাকে বলবেন। আর আমি যদি নাও কিনতে পারি, তাতে আপনার সমস্যা কী? আপনি কি আমাকে কিনে দেবেন? সেটা বলুন। কী ধরনের প্রশ্ন? কেনাকাটা করতে গেছো, ঘুরে নাও। আরে বাবা, ঘোরার জন্য কিনা টাকাটা প্রয়োজন হয়। আমি যে মলে গিয়েছি, আমার টাকা লেগেছে কিন্তু যেতে, আমাকে কেউ ফ্রিতে যেতে দেয়নি, আমার গাড়ি ভাড়াটা এমনি এমনি চলে আসেনি। যত সব ফালতু লোক, এইসব মানুষদেরকে কি যে বলবো আর। ভাই, তুমি যদি ঘুরতে না যাও বা তুমি যদি মলে না যেতে পারো, বলো, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, আমি তোমাকে ঘোরার পয়সা দিয়ে দিচ্ছি। তবুও নিজের মানসিকতার পরিচয় দিও না, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে এসে। যত সব ফালতু লোক।